এজন্য আল্লাহ দিয়েছেন আলাকাদ হাম্মাত বিহি ও হাম্মা বিহা। জুলাইখা যেমন রাজি, ইউসুফ রাজি। বাংলা অর্থ এটাই লেখা আছে তাফসীরে জালালাইন থেকে বলছি, লাউলা বুরহানা রাব্বি, আল্লাহ পাক বলেন তার রব যদি তাকে কিছু দলিল প্রমাণ না দেখাতেন, ইউসুফ নবীও কিন্তু বিপদে পড়ে গিয়েছিলেন। কি দলিল দেখালেন রব? এক নম্বরে দলিল তাকে দেখিয়েছেন, সরাসরি জান্নাত থেকে একটা চিরকুট নিয়ে এসে হযরত ইব্রাহিম মেলে ধরেছে। ওখানে লেখা আছে, ইউসুফ আমি তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। দুই নম্বরে তার বাবা ইয়াকুব আলাইহিস সালামের সূরাত আল্লাহ হাজির করে দিয়েছিলেন। বাবা যেন সামনে দাঁড়িয়ে বলছে, ইউসুফ আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। সন্তান যত খারাপ হোক, বাবার সামনে কাজ করবে কেউ? এই দুইটা দলিল দিকে আল্লাহর দিকে ভরসা করে তিনি দৌড় দিলেন সামনে। তিনি জানতেন না যে সামনের দরজা খুলবে, শুধু ভরসার তাওয়াক্কুল ছিল কার উপরে? আরো জোরে বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ পাক বলেন, এইভাবেই আমি আল্লাহ তার থেকে অন্যায় এবং অন্য যে অবাধ্যতা এগুলো দূর করে নিয়েছিলাম। আমার মুখলেস বান্দাদেরকে আমি আল্লাহ এইভাবে করেই ভালোবাসি। এখান থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি, হযরত ইউসুফ আল্লাহর ভয়ে চরিত্রের এই মহা দুর্যোগের সময় তিনি যে চেষ্টা করেছিলেন, শুধু রব্বুল আলামিন সামনের দরজাগুলো সব তার কুদরত দিয়ে খুলে দিয়েছিলেন। ইউসুফ নবীর ধারণাও ছিল না যে জায়গায় দরজা খুলতে পারে। আমরা যদি কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ায় আসবেন, আল্লাহর ভয় রোজার দ্বারা যেটা তৈরি হয় তাকওয়া, রোজার দ্বারা তাকওয়া তৈরি হয়, এটার প্রমাণ আমরা নিজেই। এখন আমার কিন্তু সারাদিন এমনিতে জার্নি, আর সকাল থেকে আমি পরিবারের পেছনে সময় দিচ্ছিলাম বিভিন্ন জায়গায়। আমি একটু ক্লান্ত হয়ে গেছি, আজকে আমার গলাও শুকিয়ে গেছে। দুই দিকে পানি আমার দেখেন, আমি যদি একটা ডোব দিয়ে নিচে যে পানি খাই, আল্লাহ ছাড়া কেউ টের পাবে? এরপরও আমি মরে গেলেও আজানের আগে কিছুই খাবো না। কার ভয় বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, এই ভয়টাই যখন মানুষের তৈরি হবে, রোজার মতো জীবনের প্রতিটি দিক আর বিভাগে প্রত্যেকটি জায়গায় যখন এই ভয়টা তৈরি করতে পারবে, আমি আল্লাহ ওকে এমন জায়গা থেকে বিপদে পড়লে সাহায্য করব, ওর ধারণাও ছিল না যে দরজা খুলে যেতে পারে।